28 এপ্রিল সেটিকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সবার প্রিয় করিম ভাই, মঞ্চে উপস্থিত সকল সুপ্রিয় নেতৃবৃন্দ, নামগুলো আজকে বারবার উচ্চারিত হয়ে গেছে, আমি আর বলছি না, সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। আজকে আমি সভাপতিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে বলা হয় বাঙালি বিস্মৃতি প্রবণ জাতি, আমরা খুব সহজে ইতিহাস ভুলে যাই, আসলেও কিছু কিছু ভুলে যাই, অনেক ভুলে যাই। এবং আজকে এই যে 28 এপ্রিল 2008, 25 লক্ষ স্বাক্ষর, এত 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 কাগজ, সেগুলোকে ট্রাকে করে নিয়ে গিয়ে তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তার কার্যালয়ে পৌঁছে দেওয়ার, এবং এই গণস্বাক্ষর কার জন্যে? একজন শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা শহরে মাত্র 15 দিনে 25 লক্ষ স্বাক্ষর সংগৃহীত হয়েছিল এবং সেটি পৌঁছে দেওয়া হয়েছিল, এবং সেটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল বঙ্গবন্ধু কন্যার মুক্তিতে এবং তাকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, এবং তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিতে। কাজেই এটি আসলে আমাদের ইতিহাসে একটা নিশ্চয়ই একটা মনে রাখার মতো দিন, এবং সেই দিনটাকে আবার একটু আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই যে আয়োজন, সেই আয়োজনের জন্য আমি আমাদের আজকের সভাপতি করিম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 75 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু বেগম ফজলাতুন্নেসা মুজিব সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে, শহীদ জাতীয় 4 নেতাকে, 71-এর 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে, আর আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। এবং আজকে আমরা সকালেই মনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি বঙ্গবন্ধুর মেজো ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালকে। আজকে তার 71তম জন্মদিন, তাকে বিশেষভাবে আজকে এই মঞ্চ থেকে স্মরণ করি। আমাদের ইতিহাসের জায়গাটা বোধহয় বলা হয়ে গেছে। আমি আসবার আগেই স্বপন ভাই, আমি যতদূর শুনেছি, তিনি যেটাকে বলা হয় 1/11, সেটার প্রেক্ষাপট সেটা তিনি বলেছেন। আমি পুনরাবৃত্তিতে যাব না। আমরা কিরকম একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ গেছে, এবং শেখ হাসিনার নেতৃত্বে যে একটা নিরবচ্ছিন্ন একটা আন্দোলন, যে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের, এবং আমরা তো বারবার গণতন্ত্র হারিয়েছি, সেই জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে কখনো সামরিক সরকার, কখনো গণতন্ত্রের মোড়কে আসলে সামরিক সরকার বা আধা সামরিক সরকার, এর মধ্য দিয়ে কিন্তু 21টা বছর কেটেছিল। তারপরে বঙ্গবন্ধু কন্যা তার দীর্ঘ সেই 81 সালে ফিরে এসেছিলেন 17ই মে। তিনি 1996 সালে সরকার গঠন করলেন। এই 21 বছর আমরা 75 থেকে 96, 21 বছর পরে আমরা একটা গণতন্ত্র আবার স্বাদ পেয়েছিলাম। সেটি আবার 2001 সালে সেই আমরা যেটাকে বলি কারসাজির একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আবার হারিয়ে গেছিল। এবং
2006 যে নির্বাচন হবার কথা ছিল আমরা সবাই জানি কি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এলো, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথমেই গ্রেফতার করলেন শেখ হাসিনাকে। যেটি আফিস সাহেব বলেছেন যে দুর্নীতির দায়ে গ্রেফতার করবেন, ওই সামরিক কোনো সরকার আসলেই প্রথমেই তো যিনি প্রধানমন্ত্রী থাকেন, রাজনৈতিক যে সরকার থাকে সেই সরকারের প্রধানকে গ্রেফতার করে বা সেই সরকারকে কাঠগড়ায় দাঁড় করায়। তো সেটা যদি হয় তাহলে তখন তো সরকার ছিল খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়ার সরকারকে না ধরে সেই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যিনি লাগাতার আন্দোলন করেন এবং আন্দোলন করে তার একটা নীল নকশার ভোটারবিহীন একটা ভুয়া ভোটারে ভরা নির্বাচন করবার যে অপচেষ্টা, সেটাকে যিনি রুখে দিলেন, সেই আন্দোলনের নেত্রীকে কেন গ্রেফতার করা? কারণ এটি ওই যে বললাম নিশ্চয়ই এই আলোচনাগুলো হয়েছে, দীর্ঘদিন থেকেই তো একটা চেষ্টা ছিল, দেশি বিদেশি নানান ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কারণেই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, ঠিক সেই ষড়যন্ত্রেরই একটা ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করা। এই যে সেখানে আমরা নানান সময় বলি, সুশীল সমাজের কথা বলি, কেউ কেউ অপেক্ষায় থাকেন সরকারের 5 বছর পূর্তির সময় আসতে থাকলেই যে এই বুঝি এখন তাদের কপালে একটা শিকে ছিটছে, এই বোধহয় একটা সুযোগ আসছে। তো এই তারাই এই যে তারা একেবারে নানানভাবে একটা আবহ তৈরি করলেন যে রাজনীতি খারাপ, অতএব রাজনীতিকে নির্বাসনে পাঠাতে হবে, রাজনীতি ব্যর্থ, রাজনীতিকরা ব্যর্থ, রাজনীতিকরা খারাপ, কাজেই সুশীল সমাজের লোকই এখন দেশ পরিচালনা করবেন। আমরা কিন্তু এই ঘটনা দেখেছি বারবার, এবং তারা লম্বা লম্বা সময়ও চেষ্টা করেছেন, কোনো কিছু পেরেছেন তারা? এই বাংলাদেশের কোনো সমস্যার কোনো সমাধান করতে পেরেছেন? হ্যাঁ, তারা টক শোতে বসে বসে একেবারে সব রাজা উজির মেরে ফেলেন, সব সমস্যার সমাধান দিয়ে দেন। তারাই যখন ক্ষমতায় ছিলেন কিছুই করতে পারেননি, এবং তাদের অনেকেই আবার সরকারি বিশাল বড় বড় পদে ছিলেন, সেই পদেও যখন ছিলেন তখনও এগুলো নিয়ে কিছু করতে পারেননি। তো বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করা এবং বলা হলো খুব, এটা একটা সেই সময় মুখে মুখে কথা ছিল যে -2, এবং আসলেই আমরা দেখলাম যে আসলে -2 নয়,